হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল। আমি আবারও রেডি হয়ে গেছি। মানে আমি সারাদিন ওয়েট করে বসে থাকি যে কখন সন্ধ্যেবেলা হবে আর আমি একটু বেরু করতে যাব, কারণ আমি সারাদিন বাড়িতে ভীষণ পরিমাণ বোর হই। তো যাই হোক, আজকে বন্ধুরা আসছে আর আমরা আবার সবাই মিলে একসাথে একটু বেরু করতে যাচ্ছি। তো কোথায় বেরু করতে যাচ্ছি সেটা তো তোমাদেরকে সাথে করে নিয়েই যাব। আর হ্যাঁ, অবশ্যই আমার পেজটাকে কিন্তু ফলো করবে আর লাইক কমেন্ট করবে। আমাকে যেরকমভাবে ভালোবাসা দিচ্ছিলে সেইভাবেই ভালোবাসাটা সবসময় দিও। সো চলো ভিডিওটা দেখতে থাকো। পুজো শেষ হচ্ছে না এখনো, শুক্রবার থেকে রাস থেকে আমাদের শুরু হয়েছে। আমরা আজকে টোটো করে যাচ্ছি পানিহাট। হ্যাঁ, নামটা একটু অড, আপনি যেটা ভাবছেন সেটা নয়। তো ওখানে ঠাকুর দেখতে যাবো। আমি আজকে কিচ্ছু নিয়ে বেরোইনি, পকেটে যা আছে। আমি লাস্টেরটা সবসময় বাড়ি গিয়েই করবো, আমাদের একটা ব্লগও দেওয়া হয়। 30 টাকা 60 টাকা আমার সাথে ম্যাচিং ম্যাঙ্গো ইয়াররিং। যা কিনেছি আমরা জন্মের কিনে কিনেছি, পয়সা নেই, সব থেকে বেশি শপিং করেছি এই কিনছে আজকে ভাঙা মেলাতে। আমরা প্রচুর শপিং করেছি। আমি একটা ছাতা কিনেছি, ও কোটো চিরুনি। দেখা তো, শপিংটা দেখা হয়। ও পুরো ফুল ফ্যামিলি আমার একটা মাকে দেবো। 10 টাকার অনেক মাল ছিল, যা কটা খেয়েছিস? বিরিয়ানি 20 টাকা, কটা দিল জানি না। 12টা, 6টা করে। তুই গুনিস নি? আমার সময় গুনতে নেই। এটা আমি এখন খাবো। এই 10 টাকার মগ, 10 টাকার হরেক মালটা। তোর জল তো হল। তো এরপরে চলে গেছিলাম, তার পাশেই একটা প্যান্ডেল আছে। মানে এই দুটো পুজো এমনভাবে হয় যে একটা পুজো দেখে আপনি এমন একটা জায়গা দিয়ে বেরোবেন, আপনি আরেকটা পুজো এমনি দেখতে পাবেন। তো এখানেও বা একটা স্বর্ণ মন্দিরের মতো করেছিল, বাট এটা কিসের সেটা জানি না। তো গান বাজছিল যথারীতি বাইরে, যেটা হয় পুজো প্যান্ডেলে। তো এখানেই আমরা ঠাকুরটা দেখলাম, বেশ সুন্দর করেই সাজিয়েছে। এখানকার যে মণ্ডপ সজ্জা ছিল, তো এখানে আর ছবি টবি তুলিনি, কারণ প্রচুর ছবি হয়ে গেছে। তারপরে একটা মেলা ঘুরিয়ে বের করে, মানে যেটা সব পুজোতেই মোটামুটি সব প্যান্ডেলই হয়, পুরো মেলাটাকে ঘুরিয়ে তারপরে বের করে আর আমাদের পকেটটা পুরো ফাঁকা করে দেয়। তো এখানেও সেরকম, এখানে হরেক মাল বিক্রি হচ্ছিল। তো আমি ওগুলোই বলছিলাম যে কেন এরকম মানে হরেক মালের ইয়েতে মেলা ঘুরিয়ে বের করে, যাতে আমাদের পকেটগুলো ফাঁকা হয়ে যায়। তো যাই হোক, ওখানে অনেকটু শপিং করার পরে এখানে আরেকটা ঠাকুর ছিল একটুখানি। তো আমি একটু হোঁচট খেতেই চলি, তো এখানেও প্যান্ডেলে ঢুকতেই হোঁচট খেয়েছিলাম। তো তারপরে এখানে একটা থিম করেছিল, সেটা হলো হীরক রাজার দেশে। তো এখানেও ওই হীরক রাজার দেশের থিম ছিল। এটা ছিল ওই কয়লা খনি, যেখানে শ্রমিকরা হীরের খনিতে কাজ করতো, সেইটা তুলে ধরেছে। তারপরে ওখান থেকে বেরিয়ে হলো তোমার মেন ঠাকুরটা।
তো ওখানে আমরা ঠাকুর দেখে আমরা সেদিন যেহেতু হেঁটে হেঁটে বেরিয়েছিলাম, আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম আর হাঁটতে পারছিলাম না। এই যে হীরক রাজার যে রাজসভা, সেই রাজসভাটা করেছে। আর এখানে ওই যে ল্যাবটা ছিল সিনেমাতে আমরা দেখেছিলাম, তো সেই ল্যাবের এখানে জিনিসপত্র রয়েছে। আর এখানে পাঠশালা, তার সাইডে ওই কথাগুলো চলছে। তারপরে দুটো মিষ্টি বন্ধুর সাথে দেখা হয়েছিল, ওদেরকে আমি বলেছিলাম বিস্কিটের দোকানে যে চিনিয়ে নিয়ে যাস তাহলে বিস্কিট পাবি। তোরা সত্যি সত্যি আমাকে বিস্কিটের দোকান অবধি নিয়ে এসেছিল চিনিয়ে, তাই ওদের বিস্কিট খাওয়া। আমরা সেই ঝংকারে আবার এসেছি, আগের দিন ঢুকতে পারিনি, লাইন ছিল বলে। আজকে ভিআইপি এন্ট্রি, আজকে ফাঁকা এন্ট্রি, সবাই এন্ট্রি আছে। আচ্ছা আজকে তো ফাঁকা আছে, অসুবিধা নেই, করতে পারবো। ভাবি কত ছবি তুলি আমরা। এই বিদিশা আবার কোথায় রে ঢুকে পড়েছি, কি করবি? ফটো তোলা জায়গা নিবি? আমি আর তুলবো না, তুই তোল, তোকে তুলে তুই যে বন্দুক হয়ে এসেছিস বলে তুলবি না? আর কত তুললাম, প্যান্ডেলে তুললাম তো, এবার আমি সত্যি সত্যি নাম মন্দিরে গিয়ে তুলবো। বাইরেটা আগে দেখবি। আমার বলে দিতে তোল একটা। আজকালকার ছেলেরা ফুচকা খায়। অবশ্যই আজকালকার ছেলেরা বলি কি রে? আগে কিন্তু ফুচকার দোকানে বেশি মেয়েদের দেখা যেত, ছেলেদের কম দেখা যেত। রকম মানে জিন্দাল হয়ে না। তাহলে তাহলে মদ আর সিগারেটের ব্যাপারে কেন এত ক্রিটিসাইজ করা হয়? ওটাও তো জেন্ডার লেখা থাকে না। আর উত্তর নেই, আর উত্তর নেই। আমরা আবার আজকে পাঁশকুড়ার চপ কিনে ফেলেছি। রবি কি করেছিস তুই জমায়? কত কিছু খেয়েছিস তুই? এই দা হলুদ, এই দা এই দা এই দা। ঠিক আছে ওই খাবে বললো জিনিস জামাটা এরকম নোংরা কি খেলে রে? আমরা সেই তবে থেকে চপ খেয়েই চললাম। বাড়ি ঢুকে গেছি। ভাই আমাকে ডেলি ছাড়তে আসে, আবার ডেলি নিয়েও যায় বাড়ি থেকে। বাট আমি চাই এই বাইকে আমরা তিনজন যাতে বসতে পারি, আমি, মধ্যিখানে ওর গার্লফ্রেন্ড, তারপরে মানে আবার সামনেও। এটা বাড়াবাড়ি হলো না বেশি? কেন? আমি চাই মধ্যিখানে গার্লফ্রেন্ড থাকবে, তুই চালাবি, আমি পেছনে বসে থাকবি। সে ঠিক আছে, আমরা ননদ বৌদি একসাথে যাবো। চল টাটা। ঝগড়া করতে দেবে নাকি? না না।